হ্যাঁ ও কি, ও মাই গড, মোবাইল বাইরে ভাই, ডাস্টবিনের মোবাইল। এটাও বলতো যে সৌদি আরবের ডাস্টবিনে নাকি স্বর্ণ পাওয়া যায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি যাবো সৌদি আরবের একটা ছোট্ট মিনি পার্কে। আপনাদেরকে সংক্ষেপে কিছু জিনিস দেখাবো এবং কিছু তথ্য দেবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থাকবেন। সৌদি আরবে গত কয়েকদিন যাবত ধরে ভাই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির পাশাপাশি তীব্র শীত, ঠান্ডা হাওয়া। দেখেন সব জায়গায় পানি আর পানি। তো আজকে শুক্রবার, জুমার দিন, একটু বৃষ্টি কমছে। এখন বাজে সকাল প্রায় 7টা। তো আজকেও মনে হয় না যে সূর্য উঠবে। হ্যাঁ, আর প্রচুর পরিমাণ শীত ভাই, মানে কি বলবো, শীত যাকে বলা হয় গাদলা, মানে সব দিক দিয়ে খুব অবস্থা খুবই খারাপ। আর আমি থাকি আমাদের বাসায় পিছনে, এটা যে দোকানে কাজ করি এটা ওই সামনে এই হোটেল। আমি এই হোটেলে ফুড ডেলিভারি কাজ করি। আর এখন যেখানে যাব আমি, এই হোটেলের পিছনে একটা পার্ক, ওখানে আমি এখন যাব। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব। প্রিয় দর্শক, আমি এখন যেখানে আছি এটা সৌদি আরবের একটা মানে প্রত্যন্ত গ্রাম এলাকা। দেখেন কতটা রাস্তাঘাট কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি এদিকে মাইলের পর মাইল হাঁটবেন, কোথাও কোনো ময়লা আবর্জনা দেখতে পাবেন না। আর প্রত্যেকটা সৌদি বাড়ির সামনে একটা করে ড্রাম দেওয়া আছে। মানে তারা যত প্রকার ময়লা আছে ড্রামের ভিতরে ফেলা, ঠিক আছে, মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে এক সপ্তাহ পর আকাশে সূর্যের দেখা। মানে ভাই একটা সপ্তাহ তীব্র শীত, ঠান্ডা হাওয়া, আবার বৃষ্টি প্রত্যেক দিন, ঠিক আছে, মেঘলা আকাশ থাকতো। মানে যাকে বলা হয় বাংলাতে গাদলা, মানে প্রায় এক সপ্তাহ গাদলা ছিল। তো আজকে এক সপ্তাহ পর জুম্মার দিন, আজকে সূর্য উঠছে, খুবই ভালো লাগতেছে। আর আজকে শীতটাও খুবই কম। সেই পার্ক, এটার চারপাশে বাড়িঘর। হ্যাঁ, মানে একটা গ্রামের ভিতরে এই পার্কটা তেমন গর্জিয়াস না, কিন্তু এখানে বেশিরভাগ মানে বিকেলবেলা মহিলারা বসে আড্ডা মারে, চা, গাওয়া, কফি এগুলা খায়, গল্প গুজব করে, ঠিক আছে। কিন্তু তেমন বড় না পার্কটা, একবারে ছোট। আর মাঝখানে কিছু বাচ্চাদের খেলনা দেওয়া আছে, বাচ্চারা এখানে খেলাধুলা করে সময় পার করে। আর পার্কের ভিতরে এরকম জায়গায় এরকম মানে পানির লাইন দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে পানি ছাড়ে, আর এই গাছের উপরে পানি পড়লে গাছগুলো বড় হয়, ঠিক আছে। এরকম জায়গা দেওয়া আছে। আর এখন হয়তো বন্ধ, এখন হয়তো পানি দেয় না, কারণ এখন তো শীতকাল, এমনি প্রত্যেকদিন বৃষ্টি হয়। বা এ পার্ক যেমন তেমন হোক, কিন্তু এখানে একটা বাথরুম দেওয়া আছে, টয়লেট, এক পাশে পুরুষ এক পাশে মহিলা। আর এই টয়লেটটা 24 ঘন্টা থাকে খোলা, মানে যে কেউ চাইলে আসতে পারে, ঠিক আছে। মানে পাবলিক টয়লেট, মানে কোনো টাকা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, 24 ঘন্টা খোলা, যে কেউ চাইলে ব্যবহার করতে পারে। তবে আমি একটু দেখাবো ভিতরটা যে কতটা পরিষ্কার, আপনি এটা দেখলে হয়তো বুঝতে পারবেন। এই দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভিতরটা, ঠিক আছে। আমি আর ভিতরে দেখাইলাম না, বাস এতটুকু দেখাইলাম। হ্যাঁ, আর এ পাশে পুরুষ, ওই পাশে মহিলা। মানে আপনি জাস্ট এই টয়লেটটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা উন্নত এই দেশ, ঠিক আছে। অনেক সুন্দর। দেখেন রাস্তাঘাটগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে ডাস্টবিন দেওয়া আছে, ড্রাম দেওয়া আছে, ময়লা আবর্জনা মানে সবাই ডাস্টবিনের ভিতরে রাখে, ডাস্টবিনের ভিতরে এরকম প্রত্যেক মোড়ে ডাস্টবিন দেওয়া আছে। হ্যাঁ ও কি, ও মাই গড, মোবাইল বাইরে ভাই, ডাস্টবিনের মোবাইল। এটা কি নষ্ট নাকি, এটা কি ভালো নাকি? ও মাই গড, ডাস্টবিনের মোবাইল, মানে কি ভাবছেন এটা পাইছি না? এটা পাই নাই। কিন্তু একটা সময় ছিল এরকম, যে এরকম ডাস্টবিনের ভিতরে মোবাইল, মানি ব্যাগ, ইলেকট্রিক মালামাল অনেক কিছু পাওয়া যেত। মানুষ তো এটাও বলতো যে সৌদি আরবের ডাস্টবিনে নাকি স্বর্ণ পাওয়া যায়, ঠিক আছে। আমি যখন আজ থেকে 7.5 বছর আগে সৌদি আরবে আসি, তখন কাজের চাহিদা ছিল ব্যাপক ভাই। তখন সৌদিয়ানরা বিভিন্ন দোকানে গিয়া লুক খুঁজতো যে কাজ করার মতো লুক আছে কিনা। আর এখন উল্টা, এখন মানে লুকেরা কাজ খোঁজে। হ্যাঁ, সৌদি আরব এরকম রাস্তা দিয়ে হাঁটলেও মানে পানির বোতল, বিস্কিট, টাকা পয়সা অনেক কিছু হাতিয়ে পাওয়া যেত। তো আমিও আইসা দেখছি এরকম ছিল, কিন্তু আগের এখন সৌদি আরব অনেক তফাৎ। এখন তো ভাই কাজে নাই, বুঝছেন।